নমস্কার সবাইকে। পুরীতে আমাদের আজকে দ্বিতীয় দিন, আর আমরা এখন নীলদ্বীপ থেকে চেক আউট করে যেতে চলেছি আমাদের আজকের মানে নেক্সট হোটেল, যেটা আমরা হোটেলটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে তারা প্যালেসে। তো যাব এখন, প্রথমবার চেক ইন করবো আর দেখবো যে রুম কেরম। অবভিয়াসলি আমার দেখে খুবই ভালো মনে হলো, যেরকম সি ফেসিং রুমগুলো যদি আপনি দেখেন এখানে, তাহলে কিন্তু পুরোপুরি কাচের। হ্যাঁ, ব্যালকনিটা আপনি না পেতে পারেন, কিন্তু এটা যদি দেখেন এখান থেকে, এ দেখুন পুরো কিন্তু কাচে ঢাকা একটা আপনি ওপেনিং সি ফেসিং রুম পেয়ে যাচ্ছেন। তো আমরা রুম পেয়েছি 305। তো চলো দেখা যাক যে রুমটা কীরকম। আর এইটা হলো একটা ডাবল বেড নন এসি রুম যেটা আমরা নিয়েছি, তার সেকেন্ড রুম যেটা আমি বললাম। তো সবার আগে ভিতরে যেতে কিন্তু এখানে আমরা রাইট সাইডে পেয়ে যাচ্ছি আমাদের বাথরুম এরিয়া। বাথরুম এরিয়া খুলতে এখানে কিন্তু একটা WC পাওয়া গেছে, ওয়েস্টার্ন স্টাইল। এটা একটা ওয়াশ বেসিন, এখানে একটা বালতি দেওয়া আছে, কল, আর ওপরে আমাদের শাওয়ার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। ওকে, এখানে হ্যান্ড শাওয়ার যেরকম আছে সেটা দেওয়া হচ্ছে। আচ্ছা, লেফটে যদি আমি ঢুকতে যেতে এখানে দেখি, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি একটা কাবার্ড, যে কাবার্ডে কিন্তু এরকম ভালো স্পেশিয়াস কাবার্ড, খুব স্পেস আছে। এখানে হ্যাঙ্গারও নিজের থেকে রাখা আছে, আর এই টাওয়েলটা ওরা নিজেরাই দিয়েছে, যদিও আমার টাওয়েলটা অ্যাভারেজলি ক্লিন লাগলো। আচ্ছা, এইখানে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা একটা টেবিল, অবভিয়াসলি নিজে দেখার জন্য, আর এইখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সোফা বসার জন্য। টেবিল সোফা ছাড়া যদি আমি লেফট সাইডে দেখি, তাহলে এখানে একটা লার্জ সাইজের আপনি মিরর পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা মিররের ওপর রাখার জন্য একটা জিনিস পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিলে। আর এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টারকম, যেখানে কিন্তু আপনার হাউসকিপিং রুম আর সব কিছু কিন্তু নাম্বার এখানে দেওয়া আছে, তার উপর এখানে একটা টেবিল দেওয়া। অ্যান্ড এইটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কুইন সাইজের বেড, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি ডাবল মানে দুজন থাকে, বাট অনায়াসে কিন্তু এখানে 3 জন শোয়া যেতে পারে। আর এইখানে হচ্ছে একটা টিভি, নর্মাল টিভি দেওয়া, এখানে সেট টপ বক্স, আর এখানে আবার সেম রাখার জন্য একটা কেস দেওয়া। আর এইটা হচ্ছে এসি, স্যামসাংয়ের এসি দেওয়া। আর এইটা হচ্ছে কিছুটা একটা রুমের ফার্স্ট লুক। অবভিয়াসলি কোনো ফলস সিলিং বা সিলিং লাইটের যে কোনো কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি রুমে দেখতে পেলাম না। একটাই টিউবলাইট দেখতে পেলাম আমি। এইখানে জলের গ্লাস দেওয়া, আর জল ওরা প্রোভাইড করে দেবে। এখানে সুইচ বোর্ড আছে দুটো সাইডে দুটো, অ্যান্ড এগুলো হচ্ছে কার্টেন। তো যদি আমি কার্টেন খুলি, তাহলে আমি পিছন দিকে এইখানে কিন্তু আমি কিছুটা এই ভিউটা আমি দেখতে পাবো এখান থেকে। আর ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন, নিজের পার্সোনাল ব্যালকনি স্পেস, যেখানে কিন্তু আপনি দুটো চেয়ার পাচ্ছেন। আর এইদিকে এইটা হচ্ছে আমি যেটা বললাম হোটেল এশিয়ান ইন, আর এইটা হচ্ছে হোটেল নীলদ্বীপ, যেটাতে আমরা কালকে ছিলাম। আর এই হোটেলটা এখন নতুন তৈরি হচ্ছে, আই গেস, বা ভাঙাচোরা হচ্ছে, কি রেনোভেশনের কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে হোটেল এশিয়ান ইন, আর এইটা হচ্ছে এদের লন। এদের দুটো লন আছে, এইটা একটা আছে আর পিছন দিকে একটা লন আছে। দুটো লনে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, দুটোই এদের লন। আর ওই দিকের লনটা আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে। তো এইটা দেখে নিন, এইটা হচ্ছে কিছুটা একটা নন সিপেসিং রুম। এই নন সিপেসিং রুমের ভাড়া কিন্তু আপনাদের 2500 পার নাইট করে পড়ে যাচ্ছে। চলো যাওয়া যাক রুমে। আচ্ছা, ওকে, এইখানে আপনি যেরকম কিচেন পেয়ে যাচ্ছেন, যেটা আপনি এখানে দিয়ে ইলেকট্রিসিটির অ্যাক্সেসটা যেটা পাবে, যেটা MCB হয়। আর এইখানে ঢুকতে গেলে আপনি কিন্তু একদম সেম আইডেন্টিক্যাল আপনি বাথরুম পেয়ে যাচ্ছেন, যেখানে একটা WC আছে, এখানে একটা বেসিন আছে, ওপরে একটা শাওয়ার, আর নিচের দিকে এইখানটা আছে কিন্তু আমাদের কল, আর এখানে জেট স্প্রে। আচ্ছা, এরপর এখানে ঢুকতেই কিন্তু আপনি রাইট সাইডে পেয়ে যাচ্ছেন একটা এখানে টেবিল, কাচের টেবিল, আর এইখানে একটা বসার জন্য সোফা তো না, বাট একটা বসার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে কাবার্ড, যেটার মধ্যে ভালো স্পেস আছে, স্পেশিয়াস কাবার্ড, যেটা যেরকম আমি ওই রুমটাতেও দেখালাম এর আগে। আর এইখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গার, দুটো হ্যাঙ্গার আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইখানে আগেন একটা টেবিল আছে রাখার জন্য। অ্যান্ড দিস ইজ আ সিঙ্গেল বেড, ডাবল বেড বলবো না, দিস ইজ আ সিঙ্গেল বেড। আর এইটা হচ্ছে একটা কুইন সাইজের বেড আগেন, যেখানে আপনি 3 জন শুতে পারবেন। তো এই রুমটা 4 জনের শোয়ার জন্যভাবে বানানো। আর যদি আমি লেফট সাইডে দেখি, এইখানে আগেন একটা বড় মিরর পেয়ে যাচ্ছি, মিররের ওপর একটা স্পটলাইট, যেটা মানে মেকআপের কাজে আসতে পারে। নিচে এইখানে হচ্ছে আমাদের যে ড্রেসিং এরিয়া, ড্রেসিং যে টেবিল আছে, সেই ড্রেসিং টেবিল এরিয়া, ওপরে একটা সিলিং লাইট, আর এখানেও কোনো সিলিং ফ্যান নেই। ওইখানে আমাদের লাগানো এটা হচ্ছে উইন্ডো এসি লাগানো, জেনারেলি মানে নর্মাল এসি, কিন্তু আলাদা, যে নর্মাল এসির থেকে, স্প্লিট এসির থেকে আলাদা। আচ্ছা, এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন আগেন একটা সেট টপ বক্স, আর এখানেও কিছু রাখার জায়গা। TCL এর একটা বড় টিভি পেয়ে যাচ্ছেন এখানে। হ্যাঁ, টিভিটা বেশ বড় দিয়েছে। আর এইটা হচ্ছে কিছুটা আমাদের ব্যালকনির দৃশ্য। ব্যালকনি থেকে বেরোতেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা চেয়ার, এখানে দুটো চেয়ার, মানে টোটাল 3টে চেয়ার পেয়ে যাচ্ছেন আমি 4 জনের থাকার জন্য, 4 জনের রুম এটাতে। আর এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরো পুরীর সমুদ্র
লাইট হাউস পর্যন্ত, ওইটা হচ্ছে লাইট হাউস। আর এখান থেকে পুরো জায়গাটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে গোটাটা। আর এইখানে আপনারা পেয়ে যাবেন একটা লন উইথ ফাইন গ্রাস, পুরো একদম সুন্দর গ্রাসে। এখানে একজন শিও আছে, আই ডোন্ট নো ওয়াই। ফাইন গ্রাসে কিন্তু আপনি পুরো লনটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা। আর এইখানে অসাধারণ সি ভিউ। এই কমোডিটিটার দাম হচ্ছে 4500 পার নাইট। আপনারা যদি বুক করতে চান তাহলে কিন্তু আমি ডেসক্রিপশানে নিশ্চয়ই নাম্বার দিয়ে দেবো। আর এই হোটেলের স্টাফের ব্যবহারও কিন্তু খুব ভালো। তো এই আর্টিকাটা কিন্তু আমরা বুক করে নিয়েছি এখানে আজকে পুরো দিনের জন্য। সমস্ত রেট ফেট সব কিছু আমি পরে বলবো, আপাতত যাওয়া যাক আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। আর অবশেষে 1 ঘন্টার জার্নির পর আমরা কিন্তু পৌঁছে গেলাম ধবলগিরি বা ধৌলিগিরি, যেটাকে আমরা বলি। এইটা হচ্ছে ধৌলিগিরি হিলস বা ধবলগিরি হিলস, যেটা আমরা বলতে পারি। আর যদি মন্দিরের ব্যাপারে কিছু বলি, কলিঙ্গ যুদ্ধের পর যখন মহারাজা অশোক যখন বুদ্ধিজমকে আপন করেন, সেই সময় তেনার উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটি বানানো হয় এখানে ইন দ্য ইয়ার 1972। এক জায়গায় রাখ তাহলে সব। হ্যাঁ চলো। আর এই হলো গুপ্ত সুড়ঙ্গ, মানে ওয়ে টু খণ্ডগিরি। এইখানে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন, একটা টানেল টাইপের পেয়ে যাবেন, যেটা গুপ্ত সুড়ঙ্গ যেটাকে বলা যায়। এইখান থেকে কিন্তু টানেলের রাস্তাটা বন্ধ, কিন্তু এইখানে যদি যাওয়া যায় এখান থেকে কিন্তু আপনি টানেলের ভিতর চলে যেতে পারবেন। অবশেষে আমরা কিন্তু চলে এলাম এখন লিঙ্গরাজ টেম্পেলে, যেটি কিন্তু উড়িষ্যার বলা হয় সবথেকে বৃহত্তম টেম্পল। আর 1100 সেঞ্চুরির দরুন বানানো এই টেম্পল কিন্তু আপনি যেখানে লিঙ্গরাজের পুজো করতে পারবেন। আচ্ছা, শিব কিন্তু বলা হয় যে লিঙ্গমের রাজা, তাই শিবেরই কিন্তু আরেক নাম আসে হচ্ছে লিঙ্গরাজ। আর সেখান থেকে কিন্তু এই জায়গার নামের উৎপত্তি, মানে লিঙ্গরাজ টেম্পল। বলা হয় যে এই টেম্পলের আশেপাশে টোটাল 108খানা শিবের লিঙ্গ আছে, যার মধ্যে থেকে বড়সড় 5টাকে পুজো করা হয় মেনলি। আর এইখানে কিন্তু আপনাদের মোবাইল জমা দিয়ে যেতে হবে। এইখানে আপনারা বিভিন্ন রকমের পুজোর সামগ্রী পেয়ে যাবেন, সামনেও পেয়ে যাবেন, এখানেও পেয়ে যাবেন, সব জায়গায় আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন। সেটা আপনার ব্যাপার টোটালি। এখানে একটা স্তূপা আছে এইখানে। আর এইখানে যদি আমি মন্দিরটা একটু ঢাকা আছে এই জায়গাটা, যদি আমি এই জায়গাটা দেখাই, এই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরো মন্দিরটা। ঘড়ির কাঁটা এখন 1:30। আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি নন্দনকানন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির বাইরে, নন্দনকানন জু এর বাইরে আরও বলা যায়। এখান থেকে আমরা কিন্তু সমস্ত রকমের ওয়াইল্ড লাইফ ভিজিট করবো। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখানে জঙ্গলে ঘেরা জায়গাটা বেসিক্যালি। আর এখানে সবার আগে আমরা হেঁটে কিছুটা দেখবো জুটা। এখানে প্রথমে দেখেন আমার চিড়িয়াখানার সব থেকে বড় পরিবার এটা, যার নাম আমরা রাখছি চৌধুরী পরিবার। হ্যাঁ, স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। তো যার মাথায় আপনি সিং দেখছেন সেগুলো হচ্ছে মেল, আর বিনা সিংগুলো সব হচ্ছে ফিমেল। দেখো এটা হচ্ছে হরিণদেরই একটা জাত, কিন্তু এর নাম হচ্ছে নীলগাই। ওই যে দোকানে বসে আছে ওই তো। আর এই হচ্ছে নাইল ক্রোকোডাইল।
ঘড়ির কাঁটা এখন 4:30 আর আমরা অবশেষে কিন্তু নন্দনকানন দেখা সম্পূর্ণ করলাম। হ্যাঁ, সাফারিতে আমরা যাইনি, কারণ বাঘ থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এই আমাদের যে এখন যেটা দেখলাম তার মধ্যে কিন্তু দেখে ফেলেছি। আর যেহেতু এখন গরম, সাফারির সময় আমাদের গাইড বলল যে গিয়ে কোনো লাভ নেই, ওইখানে আলাদা করে আমরা আর গেলাম না। আর আরেকটা কথা বলতে, এরপর আমরা যাব কোনার্ক টেম্পল, আর তারপর আমরা চলে যাব সোজা আমাদের হোটেলে। ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে। যদি মন্দিরের ব্যাপারে কিছু বলি, এই মন্দিরটা 1244-এ তৈরি। আর এই মন্দিরে কিন্তু একটা মন্দির যেটাতে কোনো রকমের কোনো লিঙ্গ বা কোনো রকমের কোনো ছবিকে পুজো করা হয় না। 1244 সালে কিন্তু এই মন্দির স্থাপিত হয়, এবং এই মন্দিরে কিন্তু সূর্য দেবতার পুজো হয় না। যদিও যে অ্যাকচুয়াল যে সূর্য দেবতার যে মূর্তি আছে সেটা কিন্তু রাখা জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে। সেটার কারণ হচ্ছে এটা, যে এইখানের যে মেন আর্কিটেক্ট মানে ধর্মব্রত, তিনি কিন্তু এক রাতে এইখানে মন্দিরের ওপর থেকে কিন্তু নদীতে ঝাঁপ মেরে তার প্রাণ ত্যাগ দেন। আর সেই কারণে কিন্তু এই মন্দিরটি হয়ে যায় অপবিত্র, আর সেই কারণে এই মন্দিরে কোনো রকমের পুজো করা হয় না। তাই পুজো যেটা আছে সেটা কিন্তু করা হয় আমাদের জগন্নাথ ধামে। কিন্তু তাও লোকেরা এই মন্দিরটা দেখতে আসে, কারণ এই মন্দিরটা সূর্য দেবতার ওপর সূর্য দেবতাকে নিয়ে এই মন্দিরটি বানানো হয়েছিল। আচ্ছা, এই মন্দিরে কিন্তু একটা মিউজিয়াম আছে, যার ভিতরে কিন্তু আপনারা এই মন্দিরের পুরো গল্পটা আপনি কিন্তু শুনতে পারবেন। একটা 15 মিনিটসের একটা মুভি টাইপ আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর তাছাড়া এখান থেকে টিকিট কেটে মন্দিরটা পুরোপুরি ঘুরতে পারবেন। আর এটাও শুনলাম আমি যে মন্দিরের ওপরে কিন্তু একটা চুম্বক টাইপের জিনিস ছিল, যেটার জন্য যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো। আর সেই কারণে কিন্তু সূর্য যেদিকে থাকতো সেই দিকে কিন্তু যে নিচে একটা যে আইডল ছিল সেটা কিন্তু সূর্যের দিকে মুখ করে যেত। তো যখন সূর্য দেবতাকে এখান থেকে সরানো হয় তখন কিন্তু ওই ওপরে চূড়াটা খুলে নেওয়া হয়। আর সেই কারণে আপনাদের যে ম্যাগনেট আছে সেই ম্যাগনেটিক ফিল্ড শেষ হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু খুব সহজেই সেই সূর্য দেবতার মূর্তিটাকে নিয়ে যাওয়া হয় জগন্নাথ ধামে। এই হচ্ছে কোনারকের সূর্য মন্দির। এই মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটা কিন্তু বন্ধ 2008 সাল থেকে। আর তার কারণ হচ্ছে এটা, যে এর ভিতরে যে আর্কিটেকচারাল বেসটা তৈরি, যেটা আমি শুনলাম আশেপাশের লোকের থেকে, ভিতরে যে আর্কিটেকচারাল বেসটা তৈরি সেটা কিন্তু তৈরি ছিল আমাদের চুম্বকের ওপর বেস করে। তো যেই কারণে যখন চুম্বকটা সরানো হয় ভিতরে যে আর্কিটেকচারাল বেস সেটা কিন্তু নড়ে যায়, আর সেই কারণে কিন্তু ধস নামে। আর সেটি কিন্তু মূল কারণ, যার কারণে এই ভিতরে এই জিনিসটাকে পুরোপুরি যে মূল প্রবেশদ্বার আছে এটা কিন্তু পুরোপুরি সিল করে দেয় সেফটির জন্য। আরেকটা জিনিস যেটা আমি জানতে পারলাম এই মুহূর্তে, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো সিঁড়ি লাগানো, ঠিক আছে? এখান থেকে সিঁড়ি লাগানো একদম ওপর পর্যন্ত, এখানে যেটা আমি দেখাতে পারি ওপর পর্যন্ত সিঁড়ি লাগানো। আর যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এখানে এখন প্রায় ডেলি কাজ চলে, যে এখান থেকে ওয়ার্কাররা ওপরে যায়, কারিগররা ওপর থেকে গিয়ে ওপর থেকে নিচে ক্লাইম্ব করে, নিচে করে এখান থেকে কিন্তু যত ধুলো বালি বা যত যে ধ্বংসস্তূপ আছে ভিতরে সেগুলো কিন্তু এখন পরিষ্কার করে এই স্ট্রাকচারটাকে একটা পাকাপোক্তভাবে ভিতরে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে কিন্তু আজকে থেকে কিছু বছর পর ফিউচারে গিয়ে এই মন্দিরটার যে প্রবেশদ্বার সেটা কিন্তু আবার খোলা যায়। তো এই জিনিসটা কিন্তু সত্যি খুব একটা ভালো ইনিশিয়েটিভ উড়িষ্যা গভর্নমেন্টের দ্বারা। খুব সুন্দর কিন্তু একটা মিনিয়েচার কনজেকশনাল ভিউ অফ সান টেম্পল।
सन वर्शिप अराउंड द वर्ल्ड, सूर्य नमस्कार, सन वर्शिप इंडिया। আচ্ছা, এইখানে কিন্তু টোটালি একটা পুরো ইন্টারঅ্যাক্টিভ বোর্ড আপনাদের দেওয়া আছে, যেখানে আপনারা কিয়স্ক মোডে সমস্ত হিস্ট্রি দেখতে পারবেন। আর এই যে এই জায়গাটা, যে এই যে মাথার যে কথাটা আমি বলছিলাম, এই যে এই জিনিসটা ঠিক ওপরের একদম এই জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক, যেটা আমাদের বলটা ছিল, যেটা কিন্তু তুলে নেওয়া। এই যে এইখানেও সেই ম্যাগনেটিক বলটা দেখা যাচ্ছে, এইখানটায় দেখুন, এই ম্যাগনেটিক বলটা কিন্তু এখন নেই এখানে। प्राचीन काल में ये कलिंग के नाम से विख्यात था। सूर्य की पहली किरण इसी प्रदेश के एक कोण पर पड़ती है। इसी स्थान पर कभी संसार का सबसे भव्य और विशाल सूर्य मंदिर बनवाया गया था।